তাহলে লামির উপপাদ্য, এটা হলো লামির উপপাদ্য। কি, তিনটা বল যদি সাম্য অবস্থায় থাকে তাহলে একটা বল এবং তার বাকি দুইটা বলের অন্তর্গত কোণের সাইনের অনুপাত সমান। তাহলে এখানে আমাদের বললো কি এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও তে পি কিউ আর মান বিশিষ্ট বল তিনটি ক্রিয়াশীল। পি কিউ আর মান বিশিষ্ট বল তিনটি ক্রিয়া যথাক্রমে ও এ, ও বি এবং ও সি বরাবর ক্রিয়া করে। বলগুলি সমঅবস্থায় থাকলে প্রমাণ করো যে পি অনুপাত কিউ অনুপাত আর ইকুয়ালস টু কজ এ বাই 2 অনুপাত কজ বি বাই 2 অনুপাত কজ সি বাই 2। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, একটা ত্রিভুজ এঁকে, তাহলে এটার অন্তঃকেন্দ্র হলো ও। তাহলে অন্তঃকেন্দ্র মানে কি এই ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত, সেই বৃত্তের কেন্দ্রটা হবে অন্তঃকেন্দ্র। এটা ধরো ও। ত্রিভুজটা হলো এ বি সি ত্রিভুজ, খেয়াল করো অন্তঃকেন্দ্র হলো এ। তাহলে ও এ বরাবর হচ্ছে পি বল ক্রিয়া করে, এটা হলো পি বল। ও বি বরাবর কিউ বল ক্রিয়া করে, আর ও সি বরাবর আর বল ক্রিয়া করে, এবং বলগুলো হলো সমঅবস্থায় আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা লামির উপপাদ্য অনুসারে আমরা কি এখানে কথাগুলো লিখবো যে এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র হতে পি কিউ আর মান বিশিষ্ট বল তিনটি যথাক্রমে ও এ, ও বি, ও সি বরাবর ক্রিয়া করে। ঠিক আছে, এই পর্যন্ত আমরা লিখে নিব, এটা আর আমি লিখলাম না। তাহলে এখানে আমরা লামির উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো। লামির উপপাদ্য বা লামির সূত্র প্রয়োগ করে, বা সূত্র অনুযায়ী প্রয়োগ করে পাই যেহেতু সাম্যাবস্থা সৃষ্টি করে বল তিনটি, তাহলে সেই ক্ষেত্রে এখন এখানে আমরা কি বলতে পারি যে পি বাই, এখন দেখো পি বাই বাকি দুইটা বল কিউ এবং আর এর অন্তর্গত কোণ। তাহলে অন্তর্গত কোণ কোনটা এখানের মধ্যে, যদি পি বলের ক্ষেত্রে হিসাবে, তাহলে এটা হবে কি বাকি দুই বলের অন্তর্গত কোণ। তাহলে এখানে আমরা বলতে পারি কি সাইন বি ও সি ইকুয়ালস টু, একইভাবে আমরা কিউ, কিউ এ বলের ক্ষেত্রে কি, কিউ বল হলো এটা, তাহলে কি হবে এ ও সি না, সাইন জি স্যার এ ও সি ইকুয়ালস টু আর বাই সাইন কি হবে এ ও বি, এ ও বি। এটা বুঝা গেছে? এটা কি বুঝা গেছে? জি স্যার এটা বুঝছি। এখন দেখো এইখানের মধ্যে খেয়াল করো, এটা কিন্তু অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র কিভাবে হয়, এই যে বি কোণের সমদ্বিখণ্ডক রেখা হবে না বি ও রেখাটা, মনে আছে তোমাদের এসএসসি পরীক্ষায় কি করছো, অন্তঃকেন্দ্র যখন আঁকতে বলা হলো, একটা ত্রিভুজের অন্তঃকেন্দ্র আঁকতে বলা হলো যখন, তখন কি করছো? হ্যাঁ, যে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে, হ্যাঁ, আবার এভাবে রেখা যোগ করছো না, আবার এই কোণের জি সমদ্বিখণ্ডক স্যার রেখা, হ্যাঁ, রেখা যোগ করে যে বিন্দু সেটা ছিল অন্তঃকেন্দ্র, আর তারপর এখান থেকে লম্ব টেনে তারপরে এটাকে ব্যাসার্ধ ধরে তো বৃত্ত আঁকছো। তার মানে কি এই জি স্যার রেখাটা হলো কি সমদ্বিখণ্ডক রেখা, এই রেখাটা হলো সমদ্বিখণ্ডক রেখা যেহেতু ও হলো অন্তঃকেন্দ্র। বুঝতে পারছো কিনা? দেখো বিও রেখাটা কি করে, বি কোণকে সমান দুই ভাগে ভাগ করে, সিও রেখাটা সি কোণকে সমান দুই ভাগে ভাগ করবে, এও রেখাটা সমান দুই ভাগে ভাগ করবে। বুঝা গেছে? তাহলে স্যার এই এটা কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শুধু সম্ভব স্যার? না, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে না তো, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজটা যদি এরকম হয় তাহলেও কি এই যে এই কোণের সমদ্বিখণ্ডক রেখা আর এই কোণের সমদ্বিখণ্ডক রেখা যে বিন্দুতে, এটা হবে অন্তঃকেন্দ্র। তাহলে এখান থেকে তুমি যদি লম্ব টানো, এই যে এইটা হবে অন্তবৃত্ত। স্যার বৃত্ত তো মাঝে মাঝে স্যার বাইরে চলে যায় স্যার এরকম ত্রিভুজ আঁকলে। ওইটা তোমার আকার সমস্যার কারণে। স্যার বাইরে চলে গেলে কি স্যার হবে না স্যার? না, বাইরে যাওয়ার প্রশ্নই আসে না। ওটা তাহলে বাইরে যাওয়ার কারণ হলো তোমার হয়তো পেন্সিল তুমি ঠিকভাবে ইয়ে করো নাই, ধরো নাই, বা কম্পাস নড়ে গেছে, বা এরকম কিছু সমস্যার কারণে।
জি ঠিক আছে, তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এখানে বিও রেখাটা হলো বি কোণকে সমদ্বিখণ্ডিত করে, সিও রেখা সি কোণকে সমদ্বিখণ্ডিত করবে, আর এও রেখা কি করবে, এ কোণকে সমদ্বিখণ্ডিত করবে, নাকি? তাহলে এখানে আমরা কি বলতে পারি যে এখান থেকে যদি আমরা বলি যে ধরো এ বি ও, হ্যাঁ, এ বি ওটাকে, এ বি ও অর্থাৎ এই কোণটাকে আমরা কি বলতে পারি, এ বি ও। তাহলে দেখো কোণ এ বি ও ইকুয়ালস টু, এটাকে আমরা কি বলতে পারি, হাফ বি কোণ বলতে পারি না? মানে এ বি সি জি স্যার, জি স্যার। বা হাফ বি কোণ ইকুয়ালস, এটাকে আমরা বলতে পারি b/2। আবার এই কোণটা কার সমান, এই যে এই কোণের সমান না? এই কোণটা কি সিবিও, সিবিও এর সমান। ঠিক একই ভাবে এই যে এই কোণটা হলো এই কোণের সমান, মানে সি কোণের অর্ধেক। তার মানে এখান থেকে আমরা বিসিও ইকুয়ালস টু, আমরা এখান থেকে বলতে পারি এসিও, এসিও ইকুয়ালস টু কি, সি কোণের অর্ধেক। আবার এটার ক্ষেত্রে আমরা এই কোণ আর এই কোণ সমান, তাহলে এটা কি বিএও, এটার ক্ষেত্রে বলতে পারি বিএও ইকুয়ালস টু সিএও ইকুয়ালস টু এ কোণের অর্ধেক a/2, বলতে পারি কিনা? হ্যাঁ, আচ্ছা জি স্যার। আচ্ছা। তো এখন আসো, যদি আমরা এই যে এখানে আছে বিওসি, ঠিক আছে, এখানে বিওসি আছে, তাহলে আহ এই যে এটা বিওসি, তাহলে আমরা যদি বিওসি ত্রিভুজের কথা চিন্তা করি, এই বিওসি ত্রিভুজ, তাহলে এই ক্ষেত্রে কোণ বিওসি ইকুয়ালস টু কি? আচ্ছা, তার আগে বিওসি যোগ হলো হাফ বি কোণ যোগ হাফ সি কোণ ইকুয়ালস টু পাই। এটা কি বুঝছো? বিওসি অর্থাৎ এই যে এই ত্রিভুজটা বিওসি ত্রিভুজ হতে, ত্রিভুজ বিওসি হতে তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি স্যার। হ্যাঁ, তাহলে বিওসি ইকুয়ালস টু পাই মাইনাস b/2, এটা হলো c/2, তারপরে হলো প্লাস c/2। আচ্ছা, এখন আবার এখানে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি, যে পাই মাইনাস, আমরা যদি হাফটাকে সামনে রাখি তাহলে আমরা পাচ্ছি বি প্লাস সি। এখন বি প্লাস সি এর কথা যদি বলি, বি প্লাস সি এখন এ কোণ বি কোণ সি কোণ মিলে কি 180 ডিগ্রি না? আবার এখান থেকে এ যোগ বি যোগ সি হলো 180 ডিগ্রি পাই, তার মানে বি প্লাস সি ইকুয়ালস টু কত, পাই মাইনাস এ হবে। তাহলে এইটাকে আমরা আবার এখানে ব্যবহার করব, তাহলে ইকুয়ালস টু আমরা বলতে পারি পাই মাইনাস হাফ, এখানে পাই মাইনাস এ, বলতে পারি কিনা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো আমরা বিওসি আরেকটু ক্যালকুলেশন যদি করি আমরা, আচ্ছা, বিওসি ইকুয়ালস টু আমরা পেলাম কি পাই মাইনাস হাফ পাই মাইনাস এ। তাহলে একটু ক্যালকুলেশন করি, পাই মাইনাস হাফ পাই প্লাস a/2 ইকুয়ালস টু, তাহলে এখানে পাই মাইনাস হাফ পাই, অর্থাৎ ফুল পাই থেকে হাফ পাই বাদ দিলে হাফ পাই থাকবে, অর্থাৎ 1/2 পাই, মানে হলো পাই/2 প্লাস হলো a/2। তাহলে আমরা বিওসি কোণের মান পেলাম। তাহলে অতএব সাইন সাইন বিওসি কোণ ইকুয়ালস টু, কেন সাইন বিওসি কোণ নিলাম, কারণ এই যে এখানে দেখো বিওসি, সাইন বিওসি, তাহলে এটা সমান আমরা কি পাচ্ছি, সাইন পাই/2 প্লাস হলো a/2। তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু কি, কস থিটা।
cos a by 2। তাহলে অতএব আমরা পেলাম এটা b sin boc, sin boc ইকুয়ালস টু হলো কি cos a by 2। তো একই রকম ভাবে আমরা বাকি কোণগুলোর মান বের করতে পারবো না? দেখো এই যে AOC, sin AOC এর মান কত বের হবে? sin AOC, BOC যখন আমরা বের করলাম এই কোণটার ক্ষেত্রে এটা বের হলো, আবার AOC এর ক্ষেত্রে কি এটা না, এটার ক্ষেত্রে কি হবে? B বের হবে, B by 2। জি স্যার, তার মানে পাই মাইনাস বি। অনুরূপভাবে আমরা বলতে পারি যে sin AOC কোণ ইকুয়ালস টু হচ্ছে কি আসবে? cos b by 2 আসবে। ক্যালকুলেশন করলে একইভাবে ক্যালকুলেশন যদি করি আমরা, তারপরে হচ্ছে sin এখানে আসবে হলো ধরো AOB, AOB এর ক্ষেত্রে কি আসবে? এই কোণ, তার মানে c কোণ আসবে, c by 2 আসবে। তাহলে sin AOB ইকুয়ালস টু কি আসবে? cos c by 2। তাহলে এখন দেখো আমরা মানগুলা পেলাম। এখন এখানের মধ্যে এই যে লামির উপপাদ্য, এটা যদি আমরা 1 নাম্বার দেই, তাহলে 1 থেকে আমরা কি পাবো? এটাকে 1 নাম্বার দিলে 1 নাম্বার 1 হতে, তাহলে p বাই sin boc equals to q by sin AOC equals to r by sin AOB। তাহলে বা p by কি cos a by 2 equals to q by cos b by 2 equals to r by cos c by 2 পেলাম না আমরা? এই যে একটু আগে, এই যে এখানে, জি স্যার, ঠিক আছে। এই যে এই মানটা, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে এখন যদি আমরা অনুপাত আকারে লিখি, p অনুপাত q অনুপাত r ইকুয়ালস টু কি আসবে? প্রথমটা cos a by 2 অনুপাত, তারপরে দ্বিতীয়টা cos b by 2, তারপরে হলো তৃতীয়টা cos c by 2। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হলো। স্যার আগের বিষয়টা একটু দেন স্যার, লেখা হয়নি। এটা জি স্যার। 3-এর 3 নাম্বারটা আমি একটু দেখাচ্ছি। দেখো এখানে তোমাদের প্রশ্নে বলা হলো কি, ত্রিভুজ এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র আই থেকে আইএ আইবি আইসি বরাবর কার্যরত, আইএ আইসি এবং আইবি আইসি বরাবর কার্যরত যথাক্রমে পি কিউ আর মানের বলকে সাম্যাবস্থা সৃষ্টি করে। সাম্যাবস্থা সৃষ্টি করলে প্রমাণ করতে বলছে কি আমাদের, পি স্কয়ার অনুপাত কিউ স্কয়ার অনুপাত আর স্কয়ার, এটা ইকুয়ালস টু এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ, তারপরে অনুপাত বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি, তারপরে অনুপাত সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা কিন্তু আমাদের আগের অঙ্কের অর্ধেকের মতো। ঠিক আছে, আগের অঙ্কের থেকে আমরা যে দেখো পি কিউ আর বল তিনটা, অর্থাৎ একটা ত্রিভুজ এটা হলো অন্তকেন্দ্র, ধরো এটা হলো ও। ঠিক আছে, তো ও বরাবর এ বি সি, তাহলে পি কিউ আর বল, তাহলে এটা হলো পি, ধরো এটা হলো কিউ, এটা হলো আর, এই তিনটা বল ক্রিয়ারত। আচ্ছা ও না, এখানে হলো আই, আই এর কথা বলছে। হ্যাঁ, তাহলে এটা হবে আই। তো এই ক্ষেত্রে দেখো এই ও, সরি ও না, আই, আই এ
বরাবর হলো পি বল, তারপরে আই বি বরাবর হলো কিউ বল, তারপরে হলো আইসি বরাবর হলো আর বল ক্রিয়ারত, এবং এরা কি করে সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় আছে। তো সাম্যাবস্থায় থাকা মানে কি, লামির উপপাদ্য এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো লামির উপপাদ্য অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের মূলত আমরা একটু আগে যে অঙ্কটা করছি এই যে এই জিনিসটা আমরা পাবো, এই যে পি বাই অর্থাৎ এই লাইনটা, এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ওই একই প্রসিডিউর ফলো করে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পি বাই cos a বাই 2 ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই cos কি আসবে b বাই 2 ইকুয়ালস টু r বাই cos c বাই 2। ঠিক আছে, এটা আমরা পাবো। এখন এইখান থেকে ক্যালকুলেশন করে তোমার এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ আগের অঙ্কের বর্ধিত রূপ হলো এটা। এখন তুমি কিভাবে করবে এখান থেকে ক্যালকুলেশনটা দেখো, যদি আমরা স্কয়ার করি তাহলে পি স্কয়ার এখানে হবে cos স্কয়ার a বাই 2 ইকুয়ালস টু কিউ স্কয়ার cos স্কয়ার b বাই 2 ইকুয়ালস টু, আমাদের যেহেতু স্কয়ার আছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রমাণে, তাহলে আর স্কয়ার cos স্কয়ার c বাই 2। ঠিক আছে, তো এই পর্যন্ত আসার পরে এখন এর পরের কাজটা কি, বা এখন cos স্কয়ারে ইকুয়ালস টু কত, cos স্কয়ারে ইকুয়ালস টু কত, হ্যাঁ স্যার 1 মাইনাস sin স্কয়ার এ না ওই যে 2 2 2 cos স্কয়ার a ইকুয়ালস টু কি 1 প্লাস cos টোয়াইস a না। এখন আমাদের 2 লাগবে, 2 যদি সূত্র ফেলতে গেলে কি 2 লাগবে, তাহলে এইখানে 2 এই পাশে 2 এই পাশে 2 এই পাশে 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তার মানে এখানে আমরা পি স্কয়ার বাই 2 cos স্কয়ার a বাই 2 ইকুয়ালস টু কিউ স্কয়ার cos স্কয়ার b বাই 2, তাহলে সামনে 2 ইকুয়ালস টু আর স্কয়ার cos স্কয়ার c বাই 2, এখানে 2। তাহলে এখানেও 2, বুঝতে পারছো যে এই যে এই 2টা তিন পাশে এই 2 আছে, এই যে এই 2 এই 2 আর এই 2, অর্থাৎ পুরো সমীকরণটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু মান অপরিবর্তিত, মানে এখানে 2 দিয়ে, তাহলে মান অপরিবর্তিত থাকবে। তাহলে বা এখন এই যে 2 cos স্কয়ার ইকুয়ালস টু কি 1 প্লাস cos টোয়াইস, তার মানে এখানের মধ্যে আমরা লিখতে পারি পি স্কয়ার বাই 1 প্লাস cos টোয়াইস মানে এখানে হলো a হবে ইকুয়ালস টু কিউ স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস cos টোয়াইস a মানে হলো 2 ইনটু b বাই 2, তাহলে 2 কাটা যাবে তাহলে b হবে। বি এটা কি বি বুঝতে স্যার পারছো? তারপরে হলো জি আর স্যার স্কয়ার বাই 1 প্লাস cos এখানে আসবে c। এটা কি ক্লিয়ার কিনা সবাই? এখন দেখো আমরা আমাদের যে প্রমাণটা এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো স্মল লেটার, অর্থাৎ বাহু নির্দেশ করে। এখন ওই যে ত্রিভুজের গুণাবলীর সূত্রের কথা যদি বলি, ত্রিভুজের গুণাবলীর ওইখানের মধ্যে সূত্র ছিল না আমাদের ওই যে cos a equals to কি b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই টোয়াইস bc, মনে আছে? মানে এখানে cos থেকে আমরা বাহুতে নেওয়ার উপায় কি, cos থেকে বাহুতে নেওয়ার উপায়, তাহলে p স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এখানে আসবে কি b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই টোয়াইস bc, তারপর ইকুয়ালস টু এখানে আসবে q স্কয়ার, তাহলে 1 প্লাস এখানে আসবে cos b এর সূত্র কি b স্কয়ারটা মাইনাস হবে, হ্যাঁ, তাহলে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার বাই টোয়াইস ac, তারপর ইকুয়ালস টু
আর স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এখানে আসবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টোয়াইস এ বি। এটা কি ক্লিয়ার কিনা? স্যার এটা বুঝলাম না স্যার, এটা কই থেকে আনলেন স্যার? এটা সূত্র ওই যে আমাদের নাকি? সূত্র ছিল না এই এতে ত্রিকোণমিতি 7 নাম্বার অধ্যায় ফার্স্ট পেপারে, যে এরকম একটা সূত্র ছিল cos a ইকুয়ালস টু কি cos a ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টোয়াইস বিসি। 7 নাম্বার অধ্যায়ের শেষের চ্যাপ্টারটা, শেষের পরিচ্ছেদ এটা এরকম আচ্ছা স্যার। cos b এর ক্ষেত্রে cos c এর ক্ষেত্রে ছিল লাস্টের উপর লাইনটা আরেকবার একটু বলে দাও, বুঝতেছি না। এটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটার ক্ষেত্রে এখানে হলো কি 2 cos স্কয়ার। দেখো যদি খেয়াল করো 2 cos স্কয়ার এ সূত্র কি 1 প্লাস cos টোয়াইস এ না? তো এখন এখানে যদি এ থাকে তাহলে এখানে দ্বিগুণ হয়, টোয়াইস এ হয়। তাহলে 2 cos স্কয়ার যদি তোমার a বাই 2 হয় তাহলে এটা ইকুয়ালস টু কি আসবে 1 প্লাস cos কি হবে 2 ইনটু কি হবে a বাই 2 হবে না? বাই 2। তাহলে 2 কাটা যাবে। ও বুঝছি। এরকম বাকি দুইটার ক্ষেত্রে কি বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, তারপরের লাইন এখন এখান থেকে বা তাহলে আমরা পাচ্ছি উপরে পি স্কোয়ার বাই এখানে যদি আমরা একটু লসাগু করি টোয়াইস বি সি, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ টোয়াইস বি সি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই হলো টোয়াইস বি সি ইকুয়ালস টু কিউ স্কোয়ার। তাহলে এখানে হবে কি টোয়াইস এসি, লসাগু হবে টোয়াইস এসি, তাহলে টোয়াইস এসি প্লাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার টোয়াইস এখানে হবে কি এবি। তাহলে এবি লসাগু, তাহলে টোয়াইস এ বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে বা এখন এটা যদি উপরে উঠাই দিই তাহলে টোয়াইস বি সি পি স্কোয়ার আর নিচে হবে কি এখন দেখো এখানের মধ্যে একটা বুঝো ভালো করে, তো এই অংশটা সমান কত বি প্লাস সি হোল স্কোয়ার লেখা যাবে না? বি প্লাস সি হোল স্কোয়ার এই অংশটা কি লেখা যাবে এ প্লাস সি হোল স্কোয়ার। এই অংশটা কত লেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে এখানে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু এখানে টোয়াইস এ সি কিউ স্কোয়ার আর এটা হবে কি এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, আর হলো টোয়াইস এ বি, আর এখানে হবে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কি ক্লিয়ার কিনা? এটা উপরে জি চলে স্যার, যাবে না? এই অংশটা উপরে চলে যাবে, এই অংশটা উপরে চলে যাবে, এই অংশটা উপরে চলে যাবে যখন আমরা গুণ জি করে স্যার, উঠিয়ে দিব না ভগ্নাংশ। কি ক্লিয়ার কিনা সবাই? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এখন আসো এইখানের মধ্যে যদি আমরা আচ্ছা এখন দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এখানে আসবে এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইকুয়ালস টু এখানে আসবে কি এ প্লাস বি প্লাস সি, তারপরে হবে এ প্লাস সি মাইনাস বি, তারপরে এখানে আসবে কি এ প্লাস বি প্লাস সি, তারপরে হবে এ প্লাস বি মাইনাস সি, আর এখানে আসবে কি টোয়াইস বি সি পি স্কোয়ার
টোয়াইস এ সি কিউ স্কোয়ার টোয়াইস এ বি আর স্কোয়ার, নাকি? কি বুঝা গেছে? এখন আসো, যদি আমরা এটার সাথে এ নিই তাহলে এ বি পাবো, নিচে একটা এ দিব। এখানে যদি আমরা বি নেই তাহলে এখানে একটা বি, এখানে যদি সি নেই তাহলে এখানে একটা সি। কি বুঝা গেছে? হ্যাঁ তাহলে এখন দেখো এখানে 2abc 2abc 2abc, এটা কিন্তু কাটবা না, এটা আমি বুঝার জন্য বললাম, হ্যাঁ? ঠিক আছে। তারপরে এখানে a প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তাহলে থাকবে কি? থাকবে হলো পি স্কোয়ার বাই এ পি স্কয়ার ইন্টু বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই বি ইন্টু এ প্লাস সি মাইনাস বি ইকুয়ালস টু আর স্কোয়ার বাই সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এখন এখান থেকে যদি আমরা অনুপাত আকারে দেখাই, পি স্কোয়ার অনুপাত কিউ স্কোয়ার অনুপাত আর স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? প্রথমটা অনুপাত দ্বিতীয়টা অনুপাত তৃতীয়টা, অর্থাৎ এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ অনুপাত বি ইন্টু এ প্লাস সি মাইনাস বি অনুপাত সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, প্রুভড। কি বুঝা গেছে?